নাতি যখন অপহরণকারীর হাতে পড়ে মেট্রো ট্রেনে উঠে পড়ে, চোখের সামনেই আলোর বেগে অদৃশ্য হয়ে যায়। উদ্বিগ্ন ঠাকুমা সঙ্গে সঙ্গে রেল লাইনে ঝাঁপ দেন নাতিকে উদ্ধার করার জন্য। ঠাকুমার এই আত্মঘাতী সিদ্ধান্ত দেখে এক মহিলা দ্রুত তার পেছনে যান ঠাকুমাকে থামাতে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে মেট্রো ট্রেন ছুটে আসছে। মহিলাটি ঠাকুমাকে বারবার থামাতে থাকেন। মহিলা ঠিক করেন তিনি চলে যাবেন না, তিনি ছুটে গিয়ে ঠাকুমাকে দেওয়ালের ভেতর ঠেলে সরিয়ে দেন। তারা ভাবছিলেন এরপর হয়তো প্রাণে বেঁচে যাবেন, কিন্তু পাশের দৃশ্য দেখে মহিলা আতঙ্কে স্তব্ধ হয়ে যান। ঠাকুমার পা থেকে শুরু করে প্রায় পুরো শরীর ক্ষতবিক্ষত। হঠাৎ যখন তিনি মেট্রো ট্রেনের ভেতর মৃত মানুষের মতো চলমান জমাট পাথরের মতো দেহ দেখতে পান, তখনই বুঝতে পারেন কিছু অস্বাভাবিক ঘটছে। তিনি ঠাকুমাকে ধাক্কা দিতে যান, কিন্তু দেরি হয়ে গেছে। ঠাকুমা তখনই তার হাত শক্ত করে ধরে ফেলেন। মহিলা আতঙ্কে পড়ে যান। তার আগেই ঠাকুমার শরীরে ভয়ানক রূপান্তর ঘটে। তিনি একরকম দানবে পরিণত হন এবং মহিলার ওপর হামলা করেন। মহিলা প্রাণপণে ঠাকুমাকে ধাক্কা দিতে থাকেন, কিন্তু পিছনে ছিল এক দেয়াল আর সামনে ছুটে আসছিল ট্রেন। পালানোর কোনো রাস্তা ছিল না। সবশেষে বাঁচার শেষ চেষ্টা হিসেবে মহিলা ঠাকুমার মাথা ট্রেনের লাইনের দিকে ঠেলে দেন। আর তীব্র ঘর্ষণে ঠাকুমার মাথা একেবারে চারদিকে যেন তরমুজের রস ছিটে পড়ে। এভাবে শেষ পর্যন্ত মেট্রো ট্রেনের সহায়তায় মহিলা কোনোভাবে প্রাণে রক্ষা পান।